হ্যালো। হ্যালো, আমি অরুণ বলছি মাধবী। হ্যাঁ বলো অরুণ। আমি আপনার সাথে দেখা করতে চাই। তাই? ঠিক আছে, এসো। হ্যাঁ ঠিক আছে। আমি ডাকার পরেও গঙ্গা এলো না, আর আমি কিচ্ছু করতে পারবো না জানো কি? এবারে তোকেই সব দেখে নিতে হবে। চলো গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে এসেই কথা বলছি। তাড়াতাড়ি এসো। কাউকেই তো দেখছি না। বাসাবা মামা, সীতা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আসুন মা, আসুন। আপনি দেখা করতে এসেছেন আমার সাথে? আমি না জেনে কাজের লোককে দিয়ে বারণ করে দিয়েছিলাম, আমায় ক্ষমা করে দিন মা। কোনো ব্যাপার না মা। আপনি আমাদের সাথে দেখা করতে এসেছেন? কি ব্যাপার মা? জানো কি তোদের সাথে কথা বলতে চাইছে। জানকীর জন্য আমি এখানে এসেছি। জানকীর জন্য? ঠিক করে বলুন তো কি ব্যাপার? এ বাবা, ওইটা জানকী মানে আমার মেয়ে। আমি আর আমার মেয়ে তখন গঙ্গার সাথে মন্দিরে দেখা করেছিলাম। আমার মেয়ের ব্যাপারেও কথা বলেছিলাম। ও আচ্ছা, আপনি জানকী বললেন তাই আমি অন্য কিছু ভাবলাম। ঠিক আছে গঙ্গা, তোমার পরিচিত কেউ এসেছেন যখন, তুমি এখানেই থাকো, আমি মাধবীর কাছে যাচ্ছি। হ্যাঁ, ওনাকে ভেতরে নিয়ে যাও। উনি কি তোর স্বামী? হ্যাঁ মা। আপনি কেন ওর কাছে জানকীদির কথাটা বললেন না? জানকীর আত্মার ব্যাপারে আমরা ছাড়া যেন অন্য কেউ জানতে না পারে। জানকীদির নাম বলার সাথে সাথেই ওর জানকীদির কথা মনে পড়েছে। আপনি না বলে একদিকে ভালোই করেছেন মা। এখন আপনি বলুন মা। জানকী তোকে দেখবে বলে এসেছে। কোথায় জানকী দিদি? দেখ ওইখানে আছে। ওখানে তো শুধু লেবুটাই দেখতে পাচ্ছি। ওই লেবুটাই আসলে জানকীর আত্মা। এই বাড়িতে কোনো বিপদ আছে এই কথা বলতে ও এখানে এসেছে। দিদি, তুমি যা বলেছ তাই ঠিক। এখন আমাদের পরিবার বড় বিপদের মুখে আছে। এই সময় আমাদের পরিবারকে বাঁচানোর কেউ নেই ভেবেছিলাম, কিন্তু সঠিক সময় তুমি চলে এসেছো দিদি।
গঙ্গা, নন্দিনী মায়াকে নিয়ে গেছে আর সেটা আমি জানি। মায়াকে কোথায় লুকিয়ে রেখেছে সেটাও আমি জানি। ওরা কোথায় আছে সেটা আমি জানি। ওরা যে জায়গায় আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দিদি, নন্দিনী আমার নিজের দিদি হয়, সেই জন্য ওর সাথে আমি লড়তে পারবো না। তুমি একটু নিজে গিয়ে মায়াকে বাঁচিয়ে নিয়ে আসো দিদি। শুধু মায়াকে বাঁচানোই নয়, এরপরেও নন্দিনী যাতে এই পরিবারে কোনো সমস্যা তৈরি না করতে পারে তার জন্য তোমায় এখানেই থাকতে হবে। না গঙ্গা, তোমরা বিপদের মধ্যে আছো বলেই আমি এখানে এলাম, কিন্তু আমি থাকতে পারবো না। না দিদি, এর আগে নন্দিনী যতবার এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে তুমি নিজেই বাড়িতে থেকে সামলেছো, ঠিক সেইভাবেই তুমি এখনো সামলাও দিদি। তুমি এখানে এই বাড়িতেই থেকে যাও। তখনকার পরিস্থিতি আলাদা ছিল, এখনকার পরিস্থিতিও আলাদা। আমি এখানে শান্তিতে থাকতে পারবো না। মা, আপনি দিদিকে একটু বোঝান, ওকে এখানে থাকতে বলুন। মা, আমাদের পরিবারকে বাঁচাতে বলুন। যে কোনো আত্মাই আমি ডাকলে না এসে থাকতে পারে না, কিন্তু জানকী আমার শরীরে আসেনি। একটা সামান্য নির্জীব হয়ে থাকা লেবুর উপরে এসেছে। এর মানে ও কোনো বন্ধনে পড়তে চায় না, এই কথাই ও বোঝাতে চেয়েছে। এই ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না, কারণ জানকী আত্মাদের লোকে যাওয়ার আগে চার্চের ফাদারের কাছে যীশু খ্রিস্টের নামে কথা দিয়েছে। আরে দিদি, এখন আমাদের পরিবারের এইরকম পরিস্থিতিতে এই বাড়িতে কখন কি ঘটে যেতে পারে কিচ্ছু জানি না। আজকে মায়ার যা হয়েছে কালকে অরুণের হতে পারে, পরশু দেবসেনার হতে পারে। তুমি নিজে এই পরিবারকে যেভাবে সামলেছো সেই পরিবারটা শেষ হয়ে যাবে। দিদি, এখন আমাদের পরিবারের এইরকম পরিস্থিতিতে এই বাড়িতে কখন কি ঘটে যেতে পারে কিচ্ছু জানি না। আজকে মায়ার যা হয়েছে কালকে অরুণের হতে পারে, পরশু দেবসেনার হতে পারে। তুমি নিজে এই পরিবারকে যেভাবে সামলেছো সেই পরিবারটা শেষ হয়ে যাবে। এই পরিবার বেশি জরুরি না তোমার প্রতিজ্ঞা দিদি? আমার বাড়ির লোকের ব্যাপারে কথা বলার দরকার নেই। নন্দিনী মায়াকে যেখানে লুকিয়ে রেখেছে সেটা আমি দেখাচ্ছি। তুই গিয়ে মায়াকে তাড়াতাড়ি বাঁচা। আজকে না হয় মায়াকে বাঁচালাম, কিন্তু এরপর কি হবে? নন্দিনীর মতো একজন এই পরিবারের বিপদ হয়ে দাঁড়িয়ে আছে, কি করব দিদি? দয়া করে তুমি এখানে থেকে যাও, তুমি মনুষ্যলোকে ফিরে এসো। আর যদি তুমি ফিরে আসতে না চাও তাহলে তুমি আমার সাথে আর কথা বলো না। এইসবের সাথে আমার কোনো সম্পর্কই নেই, তাও আমাকে তুলে এনেছো। আমি কি করলাম? অনেকদিন ধরে তো আমি এই মহলেই ছিলাম না। আমি তো সবে কালকেই এসেছি। আমি আবার ফেরত চলে যাব, আমাকে ছেড়ে দাও। শুনে রাখ, আমার কাল চক্র চাই। কাল চক্র পেয়ে গেলেই আমি তোকে ছেড়ে দেব। কাল চক্র? সেটা আবার কি? তুই সেসব জানিস না, কিন্তু গঙ্গা জানে। গঙ্গার সাথে কথা বলে কাল চক্রটা এক্ষুনি নন্দিনীর হাতে দিতে বল, তখন নন্দিনী তোকে ছেড়ে দেবে। আর যদি না দেয় তোকে এইখানেই আমি গলা টিপে মেরে ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমাকে তো তুমি এখানে নিয়ে এসেছো, গঙ্গার সাথে কিভাবে কথা বলবো? এই এনে ফোনটা নে, কথা বল। গঙ্গাকে ফোন করে বল কাল চক্রটা এক্ষুনি এনে দিতে। এই, তুই গঙ্গাকে কি করে বোঝাবি আমি জানি না, কিন্তু আধ ঘন্টার মধ্যে গঙ্গা যেন কাল চক্র নিয়ে এখানে চলে আসে। আর যদি না আসে তাহলে তুই বেঁচে থাকবি না। গঙ্গা, আমি যে কেন তখন থেকে এখানে থাকতে চাইছি না সেটা কিন্তু তুই জানিস। তোকে ভালো থাকতে হবে। অরুণ আমাকে ভুলে তোর সাথে আনন্দে সংসার করুক, সেটাই আমি চাই গঙ্গা।
আননোন নাম্বার থেকে ফোন আসছে, রিসিভ করো। হ্যালো গঙ্গা, গঙ্গা, আমি মায়া কথা বলছি। মায়া, তোমায় বাঁচানোর জন্য আমরা অস্থির হয়ে আছি। কোথায় তুমি? আমি কোথায় আছি সেটা জানি না গঙ্গা, কিন্তু তুমি আমাকে বাঁচাতে চাইলে একটা রাস্তা আছে। সেটা কি বলো আমাকে মায়া। তোমার কাছে যে কালচক্রটা আছে সেটা নন্দিনীকে দিয়ে দাও। শুধু কালচক্র এনে দিলেই আমি প্রাণে বাঁচতে পারবো বলে নন্দিনী আমাকে ভয় দেখাচ্ছে। হে ভগবান, তাই তুমি দয়া করে ওই কালচক্রটা এনে ওকে দিয়ে দাও, তাহলেই তুমি আমাকে জীবিত দেখতে পারবে। মায়া তুমি একদম ভয় পেও না। ফোনটা নন্দিনীকে দাও, আমি কথা বলছি। আরে আমি যা বলছি সেইটা করো, প্রথমে কালচক্রটা তুলে রাখো। আমি আবার 10 মিনিট পরে তোমায় ফোন করছি, তখন তোমাকে কোথায় আসতে হবে সেটা বলে দেবো আমি, আর আধ ঘন্টার মধ্যে সেখানে তোমায় যেতে হবে। তুমি যদি না আসো তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। গঙ্গা, মায়া, মায়া, কি হয়েছে? মায়া ফোন কেটে দিল। দিদি, নন্দিনী আমার কাছে কালচক্র চাইছে, কিন্তু এখন আমার কাছে নেই। আমি আর আধ ঘন্টার মধ্যে ওখানে না গেলে মায়ার জীবনের বড় কোনো ক্ষতি হতে পারে। হে ভগবান, এই কেমন বিপদের মধ্যে ফেসে গেলাম, এখন কি করব? নন্দিনী বাড়ি ফিরে এসেছে মানে ও বিনা কারণে নিশ্চয়ই আসেনি। ও কিছু একটা খুঁজতে এসেছে, তার মানে ও নিশ্চয়ই কালচক্র খুঁজছে। এর মানে হলো কালচক্র নিশ্চয়ই বাড়ির কোথাও লুকোনো আছে। হ্যাঁ, আপনি বলার পরে গঙ্গা ওই কালচক্র নন্দিনীর কাছ থেকে এনে বাড়িতেই রেখেছে। কিন্তু কালচক্র বাড়িতে ঠিক কোথায় আছে সেটা একমাত্র গঙ্গাই জানে। গঙ্গার কাছে যতদিন কালচক্র থাকবে নন্দিনী তোমাদের কিছুতেই ছাড়বে না। তাই যদি নন্দিনীর হাতে কালচক্র আগে পৌঁছে যায়, নন্দিনীকে হারানো কোনো মতেই আর সম্ভব হবে না। ওকে আটকানোর শুধুমাত্র একটাই রাস্তা আছে। বলুন উপায়টা কি? গঙ্গার কাছে যে কালচক্র রয়েছে সেটা তুমি আমাকে এনে দাও। ওই কালচক্র দিয়েই আমি নন্দিনীকে পরাস্ত করব, আর মায়াকে ওর হাত থেকে উদ্ধার করব। আপনি মায়াকে বাঁচালে সেটাই যথেষ্ট। আমি গঙ্গার সাথে কথা বলে কালচক্রটা আপনার কাছে নিয়ে আসবো। আমি কিছু একটা করছি। দাদা, তোমার আর মায়া শক্তির মাঝে কোন সম্পর্ক রয়েছে সেটা তুমি বললে না। এখন যদি গঙ্গার কাছে থাকা একমাত্র কালচক্র আমার কাছে এসে যায়, তাহলে সবার আগে ওই কালচক্র দিয়ে আমি মায়াবী শক্তির পরিচয় খুঁজে বের করব। তোমাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা খুঁজে বের করবই। ওই মায়াবী শক্তি এখানে কিভাবে এলো? দাদার ফটো কেন ভেঙে দিল? দাদা আর মায়াবী শক্তির মধ্যে কি সম্পর্ক সেটা এবার যে কোনো উপায় আমাকে জানতেই হবে। দিদি, মায়া আবার আমাকে ফোন করছে। আমাদের তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে ওখানে যেতে হবে। তুমি এখানে থাকার জন্য রাজি হয়ে যাও। তুমি আমাকে কথা দাও তুমি এখানে আসবে। আমি কিন্তু তোর ভালোর জন্যই থাকবো না বলছি, সেটা না জেনে কেন শুধু শুধু জোর করছিস বলতো? তুমি এখানে থাকার জন্য রাজি হবে না, তাই তো? তোমায় কি করে রাজি করাতে হয় আমি খুব ভালো করে জানি। আপনারা এখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। গঙ্গা,
তোমার ব্যবহার করা জিনিস দিয়ে আমি তোমার সামনে নিজেকে শাস্তি দেব। তুমি যদি আমার কষ্ট দেখতে না পারো তাহলে আমার কথা তোমায় মানতেই হবে। গঙ্গা, এটা কেন গঙ্গা? নিয়ে এসেছো গঙ্গা? গঙ্গা, গঙ্গা? কি করবে কি তুমি এটা আরে নিয়ে? এসব তুই কি করছিস মা? দিদি যদি আমার কথা না মানতে চায় তাহলে আমি নিজেকে শাস্তি দেব। গঙ্গা, আমিও দেখব দিদি কি করে আমার কষ্ট সহ্য করতে পারে। আমায় দিদি কতটা ভালোবাসে আমিও আজ দেখব। গঙ্গা, এটা কেন গঙ্গা? নিয়ে এসেছো গঙ্গা? গঙ্গা, গঙ্গা? কি করবে কি তুমি এটা আরে নিয়ে? এসব তুই কি করছিস মা? দিদি যদি আমার কথা না মানতে চায় তাহলে আমি নিজেকে শাস্তি দেব। গঙ্গা, আমিও দেখব দিদি কি করে আমার কষ্ট সহ্য করতে পারে। আমায় দিদি কতটা ভালোবাসে আমিও আজ দেখব। গঙ্গা? তোমার ব্যবহার করা জিনিস দিয়ে যখন আমি নিজেকে কষ্ট দেব তখন তুমি কষ্ট পাবে। ওকে কিছু বলুন। আরে করিস না গঙ্গা, না গঙ্গা, নিজেকে কষ্ট দিস না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি রাজি হবে। থাম গঙ্গা। গঙ্গা, গঙ্গা, তোমার ব্যবহার করা জিনিস দিয়ে আমি নিজেকে কষ্ট দেব। গঙ্গা, গঙ্গা, না, করিস না গঙ্গা। গঙ্গা। এসব থাম, করিস গঙ্গা। না। এইভাবে যখন আমার গায়ে ফুটবে তখন আমার থেকে বেশি কষ্ট তুমি পাবে। আরে গঙ্গা, 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 আমায় গঙ্গা, কষ্ট পেতে থামো, দেখলে গঙ্গা। তখন তুমি রাজি হবে। কি করছো এসব? গঙ্গা, প্লিজ থামো। গঙ্গা, করো না এরকম। আমার অন্য কোনো উপায় নেই সীতা, তুমি আমায় আটকেও না। থামো গঙ্গা। গঙ্গা, এরকম করো না। গঙ্গা, এবার থামো গঙ্গা। গঙ্গা। থামো গঙ্গা। কেন থাম, এরকম থাম। করছো তুমি? বন্ধ কর এবার গঙ্গা। থামো গঙ্গা। গঙ্গা, আমার কথা শোনো, কথা শোনো গঙ্গা। মা, থামো, গঙ্গা। থামো। গঙ্গা, কেন আমাকে আটকাচ্ছ তুমি? ছেড়ে দাও আমায়। তোমার কথা আমি মেনে নিচ্ছি। আত্মা লোক ছেড়ে আমি তোমাদের কাছেই আসবো। দিদি, বাবা, জানকীর আত্মা আর গঙ্গা আবার একজোট হয়েছে, সেটা আমার মন বলছে। সাপ আর আত্মার ঝগড়া শুরু হয়ে গেছে। এর শেষ দেখেই ছাড়বো। এই পরিবারকে বাঁচাবার জন্য তুই আসবি বলেছিস, খুব খুশি হয়েছি। তোর থাকার জন্য একটা শরীর দরকার। গঙ্গা তোর জন্য নিজের শরীরে জায়গা করে দিয়েছে। তুই তাড়াতাড়ি ওর শরীরে প্রবেশ কর। হ্যাঁ দিদি, আমরা যত দেরি করব ততই ওদিকে মায়া আরো বিপদে পড়বে। তুমি তাড়াতাড়ি করো দিদি। না গঙ্গা, আমি আসবো না। দিদি, এক্ষুনি তো তুমি বললে আমার সাথে থাকবে, এখন আবার তুমি না করছো কেন? কি হয়েছে তোমার দিদি? আমি আসবো বলেছিলাম, কিন্তু তোর মতে প্রবেশ করব সেটা বলি। আমার শরীরে প্রবেশ করতে তোমার কিসের অসুবিধা? আমি অরুণীর সাথে সংসার করেছিলাম, আর তুই অরুণীর সাথে সংসার করছিস। তোর শরীরে প্রবেশ করলে আমি হয়তো ধর্ম সংকটের মধ্যে পড়ব। তুই ছাড়া আমি অন্য কারো শরীরে প্রবেশ করতে রাজি আছি। কার শরীরে প্রবেশ করতে হবে বল। এই পরিবারের জন্য তুমি আর আমি দুজনেই ত্যাগ করেছি। আমাদের ছাড়া আর অন্য কে এই কাজ করতে পারে দিদি? কেন পারবে না গঙ্গা? আমিও এই পরিবারের একজন। জানো কি আমার শরীরে প্রবেশ করুক? সে কথা বলতে গেলে আত্মা লোক থেকে জানো কি লেবুর ভিতরে যখন এলো আমার শরীরেই তো প্রবেশ করলো।
কিন্তু তার মানে তোমাকে আমি কষ্ট দেব? আমি আজকে যার জন্য বেঁচে আছি সে হলো একমাত্র অরুণ। আমি তোমাদের বাড়িতে আছি তার কারণ হলো তুমি। তোমাদের দুজনের জন্য আমি সবকিছু করতে রাজি। আপনি আমাকে এই বাড়ির একজন যদি মনে করেন, জানকীর আত্মাকে আমার শরীরে প্রবেশ করান। আত্মাকে প্রবেশ করানো কোনো সাধারণ ব্যাপার নয়। আত্মা যদি ভেতরে ঢুকে যায় তারপরে ওর আর কোনো জ্ঞান থাকে না, অন্য কিচ্ছুও জানবে না। কারোর কিছু করতে চাইলে আত্মা যার শরীরে রয়েছে তার কথাও ভাববে না। তখন তোদের সুখ শান্তি সব চলে যাবে। আত্মা আর তোর যদি কোনো রক্তের সম্পর্ক থাকে তখন সামান্য একটু দয়া দেখাবে, কিন্তু তোর সাথে ওর পরিবারের তো কোনো সম্পর্ক নেই। আত্মা তখন যে কোনোভাবেই ধৈর্য হারাতে পারে। তখন তুই কোন বিপদে পড়ে যাবি সেটা আমি জানি না। আত্মা নিজের কাজ সেরে তোকে ছেড়ে যাবার সময় তখন তোর স্মৃতিশক্তি ঠিক কাজ করবে কিনা সেটা জানি না। আত্মা যাবার পরে তুই কিন্তু পাগল হয়ে যেতে পারিস। আত্মাকে তোর শরীরে প্রবেশ করানো এতটা সহজ নয়। তুই আবার অবিবাহিত মেয়ে, সেই জন্যই আত্মাকে নিজের শরীরে আনবি কিনা সেটা একবার ভেবে দেখিস। আমি খুব ভালো করেই চিন্তা করেছি। জানকীর আত্মাকে নিজের শরীরে ডেকে এই পরিবারের মঙ্গল করা আমার সৌভাগ্য বলে আমি মনে করছি। তাতে যদি কোনো সমস্যা হয় তাহলে হবে। আপনি জানকীর আত্মাকে আমার শরীরে প্রবেশ করান। না সীতা, এটা ঠিক হবে না। আমার স্বার্থের জন্য আমি তোমাকে কষ্ট দিতে পারবো না। আমার আর তোমার মধ্যে কোনো তফাৎ আছে বলে আমি মনে করি না। তুমি যদি আমার মতো একই মনে করে থাকো তাহলে আমার কথাই মেনে নাও। বাইরের লোক মনে করলে না করে দাও। তুমি বলো কি মনে করো তুমি? আমি তোমাকে এই পরিবারেরই সদস্য মনে করি। তাহলে জানকীর আত্মা আমার শরীরে প্রবেশ করলে কি অসুবিধা আছে? কি এত চিন্তা করছো? ঠিক আছে বলে দাও। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। গঙ্গা এবার পুরোপুরি মেনে নিয়েছে। জানকীর আত্মাকে আমার শরীরের মধ্যে প্রবেশ করান। কি বলতে চাস জানকী? সীতার শরীরে থাকতে আমার সম্মতি আছে, কিন্তু আমি যে সীতার শরীরে আছি সেটা অরুণ হোক বা মহলের যে কোনো সদস্য কোনো পরিস্থিতিতে যেন জানতে না পারে। এই ব্যাপারে যেন আর কেউ জানতে না পারে, সেটা গঙ্গা আমাকে কথা দেবে। না দিদি, আমি কাউকে বলবো না। গঙ্গা, ওই শাড়িটা সীতাকে পরিয়ে দে তুই। গঙ্গা, ওই ফুলগুলো নিয়ে আয়। ওম মণিকেশ্বরী মা, ওম মণিকেশ্বরী মা। মণিকেশ্বরী মা, জানকীর আত্মা প্রসন্ন। দে আমাকে। ওম মণিকেশ্বরী মা। ওম মণিকেশ্বরী মা, ওম মণিকেশ্বরী মা। মণিকেশ্বরী
শাশুড়ি মা। আয় গঙ্গা, এখন ওই জায়গা থেকে মায়াকে বাঁচিয়ে নিয়ে আসি। চল আমার সাথে। জয় মা মণিকেশ্বরী। বাবা, জানকীর আত্মা আর গঙ্গা আবার একজোট হয়েছে। আমার মন বলছে সেটা। ওরা একসাথে মিলে আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করছে। আমি ওকে ছাড়বো না, ওকে আমি এক্ষুনি মেরে ফেলবো। নন্দিনী, তাড়াহুড়ো করো না, গঙ্গা ঠিক চলে আসবে। তুমি ফোন দাও, আমি গঙ্গার সাথে কথা বলে ওকে আমি ডেকে নিচ্ছি। না, গঙ্গা আসবে না। না, গঙ্গা আমাকে বোকা বানাতে চাইছে। ও যদি কালচক্র না আনে তাহলে আজ তুই মরবি। নন্দিনী, আমরা আরেকটু অপেক্ষা করে দেখি। না, রাজশেখরের মৃত্যুর পর আমি ওই পরিবারের আর কোনো ক্ষতি করিনি, সেই জন্য ও আমাকে আর ভয় পাচ্ছে না। এবারে ওই মোহনের প্রত্যেককে আমি মেরে ফেলবো। আজ তোকে দিয়েই আমি আমার নাক শিকার শুরু করব। না, না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। না, না, আমাকে কিছু করো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বাবা, কেউ বিন বাজাচ্ছে মনে হয়, তুমি থামাও গিয়ে। এক্ষুনি যাচ্ছি। আমাকে ছেড়ে দাও নন্দিনী, ছেড়ে দাও আমাকে। না, এটা কি এখানে পড়ে আছে? তাও কেমন বেজে যাচ্ছে। কেউ তো বাজাচ্ছেই না, কি করে এর থেকে আওয়াজ বেরোনো সম্ভব? বাবা, আওয়াজটা বন্ধ হয়েছে। বাবা, আমার মাথা ঘুরছে, তুমি এই আওয়াজ বন্ধ করতে বলো। নন্দিনী, শুধু আওয়াজই শোনা যাচ্ছে, এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। আমি চেষ্টা করছি আওয়াজটা বন্ধ করতে। গঙ্গা, নন্দিনী এখন ক্লান্ত হয়ে গেছে, তুই হাতে এটা নে।
এটা হলো রসকর্পূরের গুঁড়ো। এটা হাওয়ায় ছড়িয়ে দিয়ে মায়াকে তুই নিয়ে আয়। যা গঙ্গা। ঠিক আছে দিদি। মায়া, গঙ্গা। মায়া, গঙ্গা। গঙ্গা। মায়া, গঙ্গা। মায়া, মায়া। গঙ্গা। ওঠো মায়া। গঙ্গা, এসেছো তুমি? গঙ্গা। ওঠো মায়া, চলো চলো। কে এখানে? কে বিন বাজাচ্ছে? বন্ধ কর। ধর্মরাজের মেয়েকে পাওয়া যাচ্ছে না। নন্দিনী, নন্দিনী! মায়া, আজকে তোমার সাথে যা কিছু হলো সে বিষয় তুমি বাড়িতে কাউকে কিছু বলো না, কারণ বাড়ির সবাই শুনলে শুধু শুধু চিন্তায় পড়ে যাবে, সবাই ভয় পেয়ে যাবে। কাউকে আর বলো না। ঠিক আছে গঙ্গা। ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি আসছি। হ্যাঁ। হুম। গঙ্গা, আমি মাধবীর সাথে কথা বললাম। মাধবী বলল মায়াকে বাঁচাতে হলে একমাত্র কালচক্রই সেই কাজটা করতে পারে। আমি জানি তুমি কালচক্রটা তোমার কাছে লুকিয়ে রেখেছো। তুমি এখন ওটা নিয়ে এসো। মায়াকে আমাদের বাঁচাতে হবে। অরুণ, মায়া, তুই কি করে এলি? গঙ্গা আমাকে নিয়ে এসেছে। মায়া, আজকে তোমার সাথে যা কিছু হলো সে বিষয় তুমি বাড়িতে কাউকে কিছু বলো না, কারণ বাড়ির সবাই শুনলে শুধু শুধু চিন্তায় পড়ে যাবে, সবাই ভয় পেয়ে যাবে। কাউকে আর বলো না। ঠিক আছে গঙ্গা। ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি আসছি। হ্যাঁ। হুম। গঙ্গা, আমি মাধবীর সাথে কথা বললাম। মাধবী বলল মায়াকে বাঁচাতে হলে একমাত্র কালচক্রই সেই কাজটা করতে পারে। আমি জানি তুমি কালচক্রটা তোমার কাছে লুকিয়ে রেখেছো। তুমি এখন ওটা নিয়ে এসো। মায়াকে আমাদের বাঁচাতে হবে। অরুণ, মায়া, তুই কি করে এলি? গঙ্গা আমাকে নিয়ে এসেছে। তুমি কি করে নিয়ে এলে ওকে? মায়াকে খোঁজার জন্য আমি আর সীতা যখন যাচ্ছিলাম তখন দেখলাম মায়া নিজেই চলে এসেছে। তখন আমরা ওকে বাড়িতে নিয়ে এলাম। যাক, খুব ভালো হলো। আমাদের ভাগ্য ভালো যে মায়ের কোনো ক্ষতি হয়নি।
এই সমস্যা তো সমাধান হলো, কিন্তু নন্দিনী আমাদের আর কোনো ক্ষতি করার আগে মাধবীকে আমাদের কালচক্রটা দিয়ে দিতেই হবে গঙ্গা। আর আমাদের সমস্যার জন্য মাধবীকে ডাকতে হবে না, মাধবীকে কালচক্রও দিতে হবে না। তার কারণ হলো আমাদের পরিবারকে রক্ষা করার জন্য যে শক্তি দরকার তা আমাদের কাছেই আছে। সেই শক্তি আমাদেরকে রক্ষা করবে। কালচক্র যেমন আছে থাক, তুমি ওসব নিয়ে আর ভেবো না, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি কোন শক্তির কথা বলছো গঙ্গা? আমাদের বাড়ির ইষ্ট দেবতা নরসিংহ স্বামীর ব্যাপারে বলছি। আহ, এই পরিবারকে বাঁচাতে পারলে আমাদের কুলদেবতাকে সোনার কবচ বানিয়ে দেব। আমি মানত করেছি আমাদের কুলদেবতা আমার পরিবারকে রক্ষা করতে পারে, আমার বিশ্বাস আছে। তুমি আর নন্দিনীকে নিয়ে না ভেবে নিশ্চিন্তে যাও। আমি গিয়ে মায়ের সাথে দেখা করে আসছি। ঠিক আছে। বাবা, মায়া কোথায় গেল? আমি যখন এখানে এলাম তখন ওকে এখানে দেখতেই পাইনি। বিন বাজিয়ে আমার লক্ষ্য ভ্রষ্ট করে মায়াকে ওরা এখান থেকে বাঁচিয়ে নিয়ে গেছে। গঙ্গা জানকীর আত্মার সাথে মিলেই এই কাণ্ডটা ঘটিয়েছে, আর আমি ওকে কিছুতেই ছাড়বো না। দিদি, তুমি যে মায়াকে বাঁচিয়েছো সেটা বলার জন্য আমার মন ছটফট করছে, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছিলাম বলে ওকে সত্যিটা বলিনি। ওটা তুই ছেড়ে দে। মায়াকে আমরা বাঁচিয়েছি সেটা জানতে পেরে নন্দিনী এখন খুব রেগে আছে। ওর আবার কিছু করার আগে আমাদের কিছু করতে হবে। এখন বলো কি করতে হবে, আমি তাই করব। মালতীর বিয়েটা কবে করলে ভালো হবে সেটা জেনে কোনো রকম যাতে সমস্যা মালতী আর কিরণের বিয়েতে না আসে সেটা আমাদেরকেই দেখতে হবে। আমি কি জ্যোতিষকে আসতে বলবো? জ্যোতিষকে ডাকলে শুধু শুভ দিনটাই আমরা জানতে পারবো, কোন দিন সমস্যা হবে না সেটা তো আমরা জানতে পারবো না। তাহলে কাকে জিজ্ঞেস করলে জানতে পারবো? রঙ্গনায়কীকে জিজ্ঞেস করলে আমরা জানতে পারবো। উনি তো নন্দিনীরই পক্ষে, এই কথাগুলো ওনাকে কি করে জিজ্ঞেস করব? আজকে ভৈরবের উত্তর নক্ষত্র, উত্তর নক্ষত্রের দিন রঙ্গনায়কের উপরে বাবা ভৈরব এসে ভর করে। যে সময় উনি ভরে থাকেন সেই সময় ভগবান প্রবেশ করেন, আর উনি অন্য চিন্তায় থাকেন, আর সেই সময় উনি কাউকে দেখেন না। ওনার চারদিক ঢাকা থাকে বলে উনি কাউকে ভালো করে দেখতেও পারেন না। রঙ্গনায়কের ভর হওয়ার সময়তে আমাদের সব বলতে হবে, আর বলার সময় ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটাও জানতে হবে। এই সুযোগেই এই বিয়েটা কখন করলে ঠিক হবে সেটা আমরা জানতে পারবো। তুমি যা বললে তাই হবে। আসনের কাছে দৈব শক্তি থাকার জন্যে সবাই ওখানে যেতে পারবে না, সেই জন্য শুধু তুমি একমাত্র যাবে। রঙ্গনায়কী যদি আমাদের গলা শোনে ও কিন্তু তাহলে সতর্ক হয়ে যাবে, সেই জন্য রঙ্গনায়কী চেনে না এরকম একজনকে আমাদের ওখানে নিয়ে যেতে হবে এবং খুব সতর্ক থাকতে হবে। ঠিক আছে দিদি, আমি গিয়ে রমাপ্রভা মাকে নিয়ে আসছি। ভালো যুক্তি, রমাপ্রভা মাসিমাকে নিয়ে যেও। কত লোক নিজের ভাগ্যের বিচার করতে আসে আর নিজের সমস্যার সমাধান করে নেয়।
মানুষ ওনাকে দেখার জন্য আসে। কত লোকের কত কষ্ট থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উনি কি এইভাবেই সবার ভাগ্যের বিচার করেন? হ্যাঁ, আপনি দেখবেন। গঙ্গা, উনি কি ভাগ্য বিচার করবেন? আমি ওনার সাথে একবার দেখা করেছি। কখন দেখা করেছেন আপনি? ওনার মেয়ের শরীর খারাপ এই কথা বলে উনি আমাদের মহলের ঢিপির মাটি নিতে এসেছিলেন, আর মালতীর ভালো হোক বলে আশীর্বাদও করে গেছেন উনি। হ্যাঁ গো, ওনার উপরে কোন ঠাকুর ভর করে আছেন? চঞ্চনগিরি ভৈরবেশ্বর। কি কি ভৈরবেশ্বর বললে তুমি?